কোনো ইসলামী দলের নাই, কোনো ইসলামী সংগঠনের নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠা করতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। ওই শক্তিশালী প্রতিষ্ঠান না থাকার কারণেই দেখবেন একজন অপরাধী যখন কোনো কিছু করছে তার সামনে কত বড় গুণ লাগিয়ে হেডিং করা হচ্ছে, আর একজন আলেম সে যখন কিছু করছে বলছে তথাকথিত মৌলবী। অথবা বড় অপরাধীকে যখন আদালতে পেশ করা হচ্ছে হাতে হ্যান্ডকাফ নাই, কিন্তু আলেমকে যখন আদালতে পেশ করা হচ্ছে মোটা রশি দিয়ে হাত বেঁধে আদালতে পেশ করা হচ্ছে। এটাই হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ, যা আপনার অজান্তে হয়ে আছে। আপনি এটার সাথে ফাইট দিয়ে পারবেন না, ঠিক বলেও পারবেন না। ওটার সাথে ফাইট দিতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে। এই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার জন্য মুসলমানদের সন্তানদের চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে। সর্বোপরি আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের তরুণ প্রজন্ম। আমাদের তরুণ প্রজন্ম নেশায় ব্যস্ত, মাদকতায় ব্যস্ত, জুয়ায় ব্যস্ত। আর আপনি অন্যদের তরুণ প্রজন্মকে দেখেন তারা কি করছে, তারা প্রোডাক্টিভ, তারা জ্ঞান অর্জন করছে, জ্ঞান বিতরণ করছে, জ্ঞান শিখছে। যেই দিন ফুটবল বিশ্বকাপ হচ্ছে সেই দিন আপনি ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ে কিছু বুঝতে পারবেন না, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন হাজার হাজার ছাত্র একত্রিত ফুটবল খেলা দেখছে। এটাই হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য। কেন তারা পৃথিবী শাসন করছে আর আমরা কেন পৃথিবীর গোলাম হয়ে আছি? আমাদের এই প্রোডাক্টিভিটি না থাকা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে আপনাদের উদ্দেশ্যে আমার পুরো বক্তব্যের যদি সারমর্ম করি, তাহলে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে সবচেয়ে বড় বাধাগুলোর 1 নম্বর বাধা কলোনিয়াল মাইন্ড সেট আপ, ঔপনিবেশিক গোলামির মানসিকতা। 2 নম্বর বাধা ভুল রাজনৈতিক বয়ান। 3 নম্বর বাধা রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ। 4 নম্বর বাধা ব্যক্তিগত জীবনে মুসলমানেরা ন্যায়পরায়ণ নয়, মুসলমানেরা মিথ্যুক, দুর্নীতিবাজ। তাদের দিয়ে আল্লাহ কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না। আগে একদল প্রজন্ম লাগবে যে সত্যবাদী হবে, ন্যায়পরায়ণ হবে। 5 নম্বর, আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের শক্তিশালী প্রতিষ্ঠান নাই। শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। 6 নম্বর, সমাজে সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার, নিজ নিজ জায়গা থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, নিজ পরিবারে, নিজ সমাজে, নিজ গ্রামে। তাহলে আল্লাহ একদিন দয়াবান হয়ে আমাকে এবং আপনাকে সেই জায়গায় পৌঁছে দিবেন যেই জায়গায় যাওয়ার আমরা যোগ্য। আমাদের বাপদাদারা যেই জায়গায় ছিল, আমাদের পিতৃপুরুষরা যেই জায়গায় ছিল। ইসলামী খেলাফা কাল্পনিক কোনো থিওরি নয়। পৃথিবীতে সবচেয়ে বেশি শান্তি স্থাপনকারী, সবচেয়ে সাকসেসফুল, সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় কল্যাণমূলক সিস্টেম হচ্ছে ইসলামী খেলাফা। অতএব এটা বাস্তব পরীক্ষিত, সুতরাং সেটিকে নিয়ে আসতে চাইলে। আর 7 নম্বর, যেই সমস্ত তন্ত্রে মন্ত্রের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমরা যাব, এই তন্ত্র মন্ত্রগুলো, এই মতবাদগুলো জন্মই দেওয়া হয়েছে যেন ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। অতএব আপনাকে আগে এই সমস্ত তন্ত্র মন্ত্রকে অস্বীকার করতে হবে, এই সমস্ত তন্ত্র মন্ত্রের কাফের হয়ে যেতে হবে। এগুলো সব ইসলাম বিরোধী। তারপরে এইভাবে যেভাবে নবীরা শুরু করেছে সেভাবে শুরু করতে হবে। নবীরা কিভাবে শুরু করেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চাইলে বলতে পারতেন তোমাকে মুজিজার লাঠি দিলাম, গিয়ে ফেরাউনকে হত্যা করো। এই লাঠি দিয়ে, লাঠির জাদু দিয়ে ফেরাউন মারা যাবে, মুসা আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা দখল করে নিবে। তা না করে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন দাওয়াত দাও, তাও ভদ্র নম্র ভাষায় দাওয়াত দাও। এই দাওয়াত দিতে গিয়ে কি না বিপদে তিনি পড়লেন। কতদিন যাবত এই দাওয়াত দিতে গিয়ে জুলম সহ্য করলেন, অত্যাচার সহ্য করলেন। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানো থেকে বাঁচাতে পারেন, সে আল্লাহ চাইলে নমরুদকে তখনই আগুনে পুড়িয়ে দিতে পারেন না? দেননি। সেই নমরুদ কর্তৃক ইব্রাহিম আলাইহিস সালাম মাজলুম হলেন, জুলম সহ্য করলেন, দাওয়াত দিলেন। কিন্তু দাওয়াত দিয়েছেন তারা নিঃস্বার্থভাবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে, আর আমরা আলেম ওলামারা আজীবন দাওয়াত দিয়েছি স্বার্থে। গত 16 বছর অধিকাংশ আলেম ওলামা, অধিকাংশ হুজুর, মাওলানা সবাই, কেউ যদি এমপির সাথে দেখা করে থাকে, মন্ত্রীর সাথে দেখা করে থাকে, তাহলে সবাই নিজ নিজ স্বার্থের জন্য দেখা দিয়েছে। কেউই নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দেখা করেন।
কিন্তু নবীরা নিঃস্বার্থভাবে দ্বীনের জন্য কাজ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত মজলিসে উপস্থিত সকলকে সত্যবাদী ন্যায়পরায়ণ নিজ নিজ সন্তানকে সত্যবাদী মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য শিখায়। কেন আল্লাহর নবী লোন নীতি নিষেধ করেছেন? সুদভিত্তিক না, স্বাভাবিক কর্জ নিতে কেন নিষেধ করেছেন? আজ স্বাভাবিক কর্জ নিলে কাল মিথ্যা বলবেন, কাল যখন টাকা চাইতে আসে মিথ্যা বলবেন, আপনার ছেলেকে মিথ্যা শিখাবেন, বউকে মিথ্যা শিখাবেন। মিথ্যার উপর তৈরি হওয়া একটা সন্তান নেতা হবে না, গোলাম হবে। নেতা তৈরি করতে চাইলে মিথ্যা স্টপ, কোনো মিথ্যা চলবে না। সত্য বলো, সত্যের নাম সাহসিকতা। ন্যায় পরায়ণ থাকো, যার যা হক তাকে তার হক বুঝিয়ে দাও। এটি ইসলাম, এটি প্রকৃত ইসলাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে বলতে চাই, আগামী বছর আমি আদ-দাওয়া ইলাল্লাহর দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। এই যে বিশাল জনসমুদ্র, এরকম প্রোগ্রাম আগামী বছর আসলে এই ধরনের ইউনিয়নে না করে গাবতলী কলেজ মাঠে করা উচিত। কি বলেন আপনারা? আমি উদাত্ত আহ্বান জানাবো দায়িত্বশীলদের যে এই প্রোগ্রামটা আপনারা আগামী বছর গাবতলী কলেজ মাঠে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আদ-দাওয়া ইলাল্লাহ দেশব্যাপী মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা নিয়ে কাজ করে। আচ্ছা, আপনাদের মধ্যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা যাবে, এখনই যাবে, আমি এখনই যাওয়ার জন্য বলবো যে আপনারা তাদেরকে অবশ্যই সাধ্য অনুযায়ী আপনাদের সহযোগিতাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন।